আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আনবক্সিং করব নিউ স্যামসাং গ্যালাক্সি A03 কোর, যেটা আপনার নতুন লঞ্চ হয়েছে কিছুদিন হলো। তো এটার কী কী ফিচার্স আছে ওই সম্পর্কেও কথা বলবো। তো সবার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এট ফার্স্ট এটা যে উপরে যে ব্র্যান্ডিংটা থাকে আপনার গ্যালাক্সি A03 কোর লেখা থাকে, এবং আপনার সাইড দিয়েও একই ব্র্যান্ডিংটা থাকে যেটা গ্যালাক্সি A03 কোর। আর এটা নিচের দিক দিয়ে আপনার কিছু ডিটেলস থাকে, যেটা হচ্ছে আপনার 32 GB স্টোরেজ। তো আপনার 2 GB র্যামটা লেখা নেই, আর কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। তাহলে চলুন আমরা বক্সটা এখন ওপেন করি আর দেখি এটার সাথে আমরা কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছি। তো এটা মূলত স্যামসাং কোম্পানি আপনার লো বাজেটের মধ্যে রেখেছে, যেটা আপনার মোটামুটি ভালো। তো আমি প্রাইসটা ভিডিও শেষে দিয়ে দিব। তো তারপর এটা আমরা বক্সটা, যেটা প্রথম বক্সটাতে আমরা পাচ্ছি, এটার কুইক স্টার্ট মেনু গাইড, যেটা কুইক স্টার্ট গাইড মানে আপনার কিছু এটাতে কিছু ডিটেলস দেওয়া থাকে মোবাইল সম্পর্কে। তো তারপর আমরা মোবাইলটা দেখতে পাচ্ছি, তো মোবাইলটা নিব এবং এটার লুকিংটা দেখবো এবং অন করে এটার বাকি অ্যাক্সেসরিজগুলো দেখে নিব কী কী পাচ্ছি। তো এখানে আমরা মোবাইলটা পাচ্ছি, যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে গ্যালাক্সি A03 কোর। তো এটা আমরা পেপারটা রিমুভ করব এবং দেখবো এটা লুকিংটা কীরকম। তো দেখতে মূলত অনেকটাই আপনার বড় মোবাইলের, দামি মোবাইলের মতোই, কারণ এটা আপনার সাইডটাও আপনার যেটা সাইডে দিয়ে বেন্ডিংটা, ফ্রেম রেটটা এবং প্লাস্টিক ব্যাকই ব্যবহার করা হয়েছে এটাতে। আর দেখতে বডিটা একটু স্লিম আছে, আর ক্যামেরা ব্যবহার করেছে সিঙ্গেল ক্যামেরা। তো চলুন এটা আমরা অন করে নিব এবং এটা অন করে দেখে নিব বাকি কি অ্যাক্সেসরিজ পাচ্ছি এটার সাথে আমরা। তো তারপর এটা আমরা চার্জার পাচ্ছি। তো মূলত চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি প্রথমে, যেটা হচ্ছে আপনার টাইপ এ অ্যাডাপ্টার। তো তারপরে আমরা এটার কেবল পাচ্ছি, যেটা হচ্ছে আপনার মিক্রো ইউএসবি কেবল। তো মূলত টাইপ সি দেওয়া হয় না এটার সাথে, তো লো বাজেটের মধ্যে রেখেছে তাই মিক্রো ইউএসবি কেবল ব্যবহার করেছে। আর আমরা এটার সাথে হেডফোন পাচ্ছি না। তো মূলত সব ফোনের সাথে হেডফোন দিয়ে থাকে ছোটো মোবাইল, তো এটার সাথে আমরা পাই নাই। তারপর আমরা পাচ্ছি এটার সিম স্লট খোলার জন্য টোলসটা পাচ্ছি, সিম স্লট টোলস। তাহলে চলুন মোবাইলটা নিব এবং মোবাইলটার কুইক সেট আপ গাইডটা আপনাদের দেখিয়ে দিব। তো অ্যাট ফার্স্ট আপনারা এটাকে স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দেওয়ার পর এখানে সবগুলো এগ্রি দিয়ে আপনি নেক্সট করে দিবেন। এখানে নেক্সট করার পর এখানে আপনার স্কিপ অপশন দিয়ে দিবেন, নেটওয়ার্কটা স্কিপ করে দিবেন। তো এখানে আপনারা ডোন্ট কপি দিয়ে দিবেন, যদি কিছু কপি করতে চান পুরোনো মোবাইল থেকে তাহলে নেক্সট দিতে পারেন, আর নয়তো ডোন্ট কপি দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে একটু ওয়েট করবেন, তারপর আপনার ডেট এন্ড টাইপটা নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে আপনার গুগল সার্ভিসটা মোর দিয়ে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন এখানে। তারপর এখানে স্কিপ দিয়ে দিবেন, তারপর স্কিপ এনওয়ে। তারপর এখানে আপনারা স্কিপ দিয়ে দিবেন, তারপর নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দেওয়ার পর এখানে ফিনিশ অপশন চলে আসবে, তো আপনারা ফিনিশ দিয়ে দিবেন। তো ফিনিশ হওয়ার পর আমরা চলুন এটার ফিচার সম্পর্কে কথা বলি, যেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক পাচ্ছি LTE মানে 4G নেটওয়ার্ক পাচ্ছি এটাতে। আর যেটা লঞ্চ হয়েছে আপনার 6 ডিসেম্বর 2021, মানে 6 ডিসেম্বর 2021 লঞ্চ হয়েছে এই মাসে। তো এটার বডির কথা বললে ওয়েটটা পাচ্ছি 211 গ্রাম, এবং আপনার ডাইমেনশনের কথা বললে 164.2 ইন্টু 75.9 ইন্টু 9.1 mm ডাইমেনশন। আর যেটা আপনার সিমের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ডুয়াল সিম ন্যানো সিম কার্ড। আর এটা ডিসপ্লের কথা বললে টাইপ PLS TFT ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর যেটা স্ক্রিন সাইজ পাচ্ছি আমরা 6.5 ইঞ্চেস বিগ ডিসপ্লে, আর রেজুলেশন হচ্ছে আপনার 720 ইন্টু 1600 পিক্সেল। আর আপনার এটা প্ল্যাটফর্মের কথা বললে, যেটাতে আপনার OS অ্যান্ড্রয়েড 11 গো এডিশন ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি। চিপসেট যেটাতে ইউনিসক আপনার SC9863 ব্যবহার করেছে, আর CPU অক্টাকোর, আর GPU ব্যবহার করেছে আপনার IMG 8322। তারপর যদি এটা মেমোরির কথা বলি, তাহলে আমি দেখে দিচ্ছি মেমোরি। আপনার যেটা হচ্ছে আপনার কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখিয়ে দেবো মেমোরির যে কার্ড স্লটটা আছে, আপনার 3 কার্ড স্লট পাচ্ছি এটাতে আমরা। তো যেটা মূলত আমরা বাম দিক দিয়ে পাচ্ছি মেমোরির জন্য কার্ড স্লটটা, যেটা 3 কার্ড স্লট, সেটাতে আপনার 2টা সিম লাগাতে পারবেন এবং এক্সট্রা আপনার মেমোরি SD কার্ড মানে মিক্রো SD কার্ড আপনি ব্যবহার করতে পারেন। 2টা সিম ব্যবহার করার পরও আপনি আলাদা মেমোরি ব্যবহার করতে পারবেন। আর যেটাতে আপনার ইন্টারনালের অপশন আছে, আপনার 2 GB র্যাম পাচ্ছি এবং 32 GB আপনার স্টোরেজ পাচ্ছি। তো তারপর যদি এটা আপনার মেইন ক্যামেরার কথা বলি, যেটা আপনার পিছন দিক দিয়ে আমরা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছি। তো সিঙ্গেল ক্যামেরা আপনার 8 মেগাপিক্সেল পাচ্ছে এবং LED ফ্ল্যাশ সাথে নিচে দেওয়া আছে, এবং ভিডিওর ক্ষেত্রে আপনার 1080 ফ্রেম রেটটা 30 FPS সাপোর্ট করবে। তারপর এটা আপনার যদি বাকি ফিচার্সের কথা বলি, সেন্সার নো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এটাতে দেওয়া হয় নাই।
তো তারপরে এটাতে আমরা যদি সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে আমরা সেলফি ক্যামেরাটা সিঙ্গেল পাচ্ছি, যেটা হচ্ছে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা। তারপর এটার ব্যাটারির কথা বললে আপনার লিওন ব্যাটারি দেওয়া হয়েছে, 5000 mAh নন রিমুভেবল বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটাতে কালারের কথা বললে দুইটা কালার অ্যাভেলেবল আছে, যেটা হচ্ছে আপনার একটা ব্ল্যাক কালার এবং একটা ব্লু কালার। তারপরে আপনার এটা যদি বাকি ফিচার্সের কথা বলি, তো এটা আপনার মূলত আমরা এটা দামটা যেটার কথা বলেছে, দামটা আপনার কুয়েতের প্রাইস আপনার 35 দিনার দেওয়া হয়েছে, এবং যেটাতে আপনার মূলত বাংলাদেশের প্রাইসে 14,000 টাকার মতো আসে। তো আবার সম্ভবত বাংলাদেশ টাইম আমি হিসেব করে নিই, তো কুয়েতের 35 দিনের মধ্যে দেওয়া হয়েছে। আর এটা নিচের দিক দিয়ে আমরা স্পিকার পাচ্ছি এবং মাইক্রো ইউএসবি চার্জারটা পাচ্ছি, এবং আমরা মাইক্রোফোনের অপশনটা পাচ্ছি, এবং এখানে হেডফোন জ্যাকের অপশনটাও দেওয়া আছে। তো বাম দিকে মূলত আমরা সিম স্লট পাচ্ছি, এবং ডান দিকে আমরা ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটা পাচ্ছি। তো মূলত সব দিক দিয়ে মূলত আপনার সব দিক দিয়ে লো বাজেটের মধ্যে মোটামুটি ভালো মোবাইল করেছে স্যামসাং মোবাইল। যেটা আপনার লো বাজেটের মধ্যে প্রথমে ছিল A02, তো ওইটা এখন আর আসতেছে না, তো এটা নতুন এসেছে A03 কোর। মোটামুটি লো বাজেটের মধ্যে ভালো, ডিজাইনটাও ভালো আছে, আপনার এক সিঙ্গেল ক্যামেরা রাখছে, বাট ডিজাইনটা অনেকটাই ভালো। তো তারপরে যদি কারো যদি কিছু যদি এটা সম্পর্কে কিছু জানতে চান, আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অন্য মোবাইল সম্পর্কে কোনো সেটিং সম্পর্কেও যদি জানতে চান, আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। অথবা আমার ইনস্টাগ্রাম আইডির নাম দেওয়া আছে নিচে, তো ডিসক্রিপশন বক্সে ওইখানে গিয়েও আমাকে আপনারা মেসেজ করতে পারেন। তো আপনাদের যে কোনো সেটিং সম্পর্কে আমি হেল্প করার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।